তো গাইস এখন আমরা আছি নাইকালী মন্দিরে, দীঘা নাইকালী মন্দির। দীঘা না, শঙ্করপুর নাইকালী মন্দিরই বললে চলে। মন্দিরটাকে দেখাচ্ছি, আশা করি ঠাকুরকে আর দেখাতে পারবো না, কারণ আমরা ঘুরে চলে এসেছি। অনেক ভিড়, সেটা তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। তো চলো দেখা যাক। এই যে আমরা এখন বর্তমান মন্দিরের কাছে আছি। মন্দিরের পাশেই একটি অপেক্ষার বেদি, ওখানে একটি বট বৃক্ষ, যেখানে সবাই মানত করে। ধাগা, এই যে দেখতে পাচ্ছ অনেক লাল ধাগা ঝুলছে, ওই লাল ধাগা বেঁধে সবাই মানত করতে থাকে। আর এদিকে হচ্ছে একটা ছোটোখাটো এমনি একটি জাস্ট নর্মাল পার্ক আছে এখানে, ছোটোখাটো জাস্ট নর্মাল পার্ক। ওখানে বসার জায়গা আছে, ওখানে অনেক কিছু দোলনা মোলনা আছে। আচ্ছা, যেরকম পার্কে এটা থাকে। এটা হচ্ছে একটা পুকুর, এটা একটা পুকুর। এখানে আমার ডায়ালটা লাগানো আছে আমার মনটা শান্তি রাখার জন্য। এটা একটা পুকুরের মতো। এখানে একটা বান্দা, দেখো, বান্দা বললেও ভুল বলা হবে, একটা বান্দা না, দুটো বান্দা ঘুমিয়ে গেছে এখানে। আর সামনে মন্দির এইটা। ভিড় মানে খুবই ভিড় রয়েছে, তাই জন্য বললাম না ঠাকুরকে আর দেখানো সম্ভব না, খুবই ভিড় রয়েছে। মন্দিরটা দেখছো, নাইকালী মাতার মন্দির, শ্রী নাইকালী মাতার মন্দির। দেখছেন, এটাই দীঘা নাইকালী মন্দির। এর অনেক গল্প আছে, একটু যদি সম্ভব একটু শোনা যাবে। এটা দিদি ভাই, মন্দিরের শেষ সাইডটা তো মানে সমুদ্র না? মন্দিরের ওই যে গাছপালাগুলো, ওই গাছপালাগুলো সেদিকেই সমুদ্রে একটা শাখা বেরিয়েছে। না লাইভ না, লাইভ আমি ছাড়বো, পরে আমি ছেড়ে দেবো, পাঠিয়ে দিব তোমাকে, মামাকে পাঠিয়ে দিব। আর এখানে পুকুর আছে একটা, এই পুকুরটা একটা বিশেষত্ব, এখানে সেখানে যেহেতু সমুদ্র আছে, ওদের একটা খালও আছে যেখান থেকে সমুদ্রের জল আসে, কিন্তু এই পুকুরে কখনো জলটা মিশে না। পুকুরের জলটা মিষ্টি, নোনা নয়। আর কি, সমুদ্রের গর্জন, পাশাপাশি সমুদ্র থাকা সত্ত্বেও গর্জনটা শোনা যাবে না। আর গর্জন মন্দিরের চত্বরে গর্জন শোনাও যায় না, আর সমুদ্রের জলও ওঠে না এখানে, অথচ এটা অনেকটাই নিচু। এটাই ছিল দীঘা নাইকালী মন্দিরের একটি ইতিহাস। মন্দিরটা আবার দেখিয়ে দিলাম। ঠাকুরটা দেখানো যাবে। তো গাইস, বাচ্চাগুলো বলছে সরগোল করছে, একটু ফাঁকা বেরিয়ে এসে বলছি। সো আমরা এখন লেটস গো দ্যাট, কোথায়, নাইকালী মন্দিরের পার্কটাতে যাচ্ছি, যেটা দেখিয়েছিলাম, ওই পার্কটাতে যাচ্ছি। আমি আর ঠাম্মা দুজন যাচ্ছি। পার্কে যাওয়ার রাস্তা এইটা, এদিক থেকে আসো। আমরা এখন বর্তমান পার্কে যাচ্ছি। তো এই যে এখানে হচ্ছে মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে, একটুখানি ডিঙিয়ে যেতে হবে। হ্যাঁ ওই বলছি, ওই একটুখানি নুয়ে যেতে হবে। সো চত্বরটা খুবই ভালো, সঙ্গে পার্ক। এই যে এদিকেও একটা সমুদ্র, এটা ঠিক একটা পুকুরের মতো, গাছ টাছ অনেক কিছু আছে, ভালোই লাগছে পরিবেশটা, খুবই ভালো লাগছে। সো ঢুকলাম আমাদের পার্কে। এই যে মন্দিরের ব্যাকওয়ার্ড পিছনের অংশ। দাঁড়াও, দাদা আসুন, দাদাই চলে এসছেন। এইটা হচ্ছে মন্দিরের ব্যাকওয়ার্ডস। কতটা ভিড় গাইস, অনেক ভিড় হয়েছে, অনেক ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড়। তো বর্তমান পার্কেই এসছি। এই যে এখানে ছোট ছোট সব বাচ্চারা খেলাধুলো করছে, এই দোলনায় ঝুলছে। ইচ্ছা করে আমারও মাঝে মাঝে একটুখানি দোলনায় ঝুলতে, কিন্তু আমি দোলনায় কখনো ঝুলি না, আমার আমি পছন্দই করি না, বাচ্চা বাচ্চা লাগে পুরো। এটা এমনি একটা বানিয়েছে নৌকার মতো, কচি করে। হ্যাঁ হ্যাঁ, এই যে পুকুরটা পুরো, এটা এই এদিক থেকে গেলে আবার এখান থেকে তুমি বেরিয়ে যেতে পারো পুকুর ঘুরে একদম।
এই যে এখানে সব কচি কচি বাচ্চাগুলো সব দোলনা ঝুলছে। আর এটা একটা এমনি ওয়েটিং। ওখানে কি লিখেছে ভাই, যত্র তত্র নোংরা প্লাস্টিক পানের পিক ফেলবে না। এখানেও সেই কি চলছে এখন দেশে, কি চলছে। কোনটা? ও জাম্বু মান, ওটাতে আমরা চড়েই নিয়েছি। খুব ছোটবেলায় একবার এসেছিলাম মামার সঙ্গে এখানে, এই দোলনায় ঝুলতে গিয়ে আমি পর্বত 2বার পড়েছি। তারপরে আমার গিয়ে শিক্ষা হয়েছে, আর বাবার জন্ম আমি আর উঠিনি এখানে। পর্বত 2বার এই দোলনা থেকে আমি পড়েছি, তারপরে কি আমার শিক্ষা হয়েছে। অনেক কিছুই। আরও এই দোলনাটার অবস্থা বেকার হয়ে গেছে, ভেঙে গেছে একদম পুরো জরাজীর্ণ অবস্থা। ওখানে একটা হাতির সুঁড় থেকে সব বাইছে। মজা করার রাস্তায় এর মানে সবাই তো মজা করবে, থোড়ি না কেউ বসে থাকবে আপনাদের মতো। জাস্ট জোকিং। তো এটাই হচ্ছে দাদাইদের এখানে। গাইস দেখুন, গেন্ডাকেও এখন আবার জঙ্গল থেকে বের করে এখানে এনে ডাস্টবিনে বসিয়ে দিয়েছে। তুমি থাকবে না যাবে? থাকবে না যাবে? যাবো। এখানে ঘুরবে তো ঘরো, বসবে তো এগুলোতে বসো, করবে যাবো। পালাবে হয়তো তারা। ওই তো ওখানে আছেন তো, দেখা যাচ্ছে। আরে তারা চলে যাবে বলছিল, আসবে না বলছিল। আবার শঙ্করপুরে গেলে হ্যাঁ, সেখানে তো নেক্সট কথা হয়। ভিডিও। ওখানে তো আমি বসবো না, ওখানে শুধু টিলিং বিলিং করবো আর ভিডিও বানাবো ব্লগের জন্য। সো এটা হচ্ছে, এটা কি রথ, সরি কি নৌকা? ময়ূরপঙ্খী, ময়ূরটা দেখতে পাচ্ছ না? আর আমি ভেতো বাঙালি না, আই এম ইংলিশ ম্যান, আমি ভেতো বাঙালি না। ময়ূরপঙ্খী। দিস ইজ সরি, এটা হলো ময়ূরপঙ্খী নৌকো। হ্যাঁ, মানে এমনি জাস্ট বানিয়েছে, এত কিছু না। সো এটাই হচ্ছে নাইকালি মন্দিরের পার্ক চত্বর এরিয়া। এখানে আবার হিপোপটেমাসের মুখ খুলে রেখেছে, তার পেটের মধ্যে জঞ্জাল ফেলছে। দারুণ দারুণ দারুণ। এখানে একটা বসার বেঞ্চ, কিন্তু বেঞ্চের অবস্থা খুবই খারাপ, উল্টে গেছে, সাইড থেকে পুরো ঝোপ ঘিরে দিয়েছে। সো আবার শঙ্করপুরে যখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, শঙ্করপুরে গেলে আবার হবে সেকেন্ড পার্ট 3 হবে। শঙ্করপুরে যখন আমরা ঘুরবো, আমার অবস্থা এইরকম পুরো একদম সকাল থেকে ঘুরছি, স্নান করলাম নোনা জলে। সো বর্তমান পার্ট 2-তে, অর্থাৎ নাইকালি মন্দিরের কাছে পার্ট 2-তে এতটাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ভিডিও অফ কর।